নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো বিভাগ কয় একে আছে, একদিকে প্রশ্নের উত্তরটা হবে অপশন বি মেসোফিল কলা, দুইয়ের উত্তরটা কি আছে পাকস্থলীতে HCl ক্ষরণ করে, উত্তরটা হবে অক্সেন্ট্রিক কোষ অপশন সি। তিন দিকের উত্তরটা হবে এবি অপশন ডি, চারের উত্তরটা হবে যকৃৎ অপশন বি। পাঁচে কি আছে ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অপশন এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, একদিকে মানব হৃৎপিণ্ডে পেসমেকার হলো এসএ নোড, দুই আছে মানুষের একটি শ্বাসপেশির নাম হলো, উত্তরটা লিখে মধ্যচ্ছদা। তিন দিকের উত্তরটা হবে অ্যাট্রোপি। পরে একটা হবে সত্য, দুই একটা হবে মিথ্যা, তিন একটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে, একদিকে উত্তরটা হবে এক অণু গ্লুকোজ, দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। দুই দিকের উত্তরটা হবে সাইনোভিয়াল তরল। তিন দিকের উত্তরটা হবে সবুজ গ্রন্থি, চারের উত্তরটা হবে দ্বিপত্র কপাটিকা। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এক একটা হবে সি, দুই একটা হবে এ, তিন একটা হবে ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়ের নাম কি, উত্তরটা লিখবে শোষণ। পরেরটা আছে মানবদেহের কোন স্থানে এই পর্যায়টি সম্পন্ন হয়, উত্তরটা লিখবে ক্ষুদ্রান্তের ভিলিতে। দুইটা দেখো বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণকারী চারটি বহিঃ প্রভাবকের নাম লেখো, উত্তরটা লিখবে উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর প্রবাহ আর আলোক। দিয়ে দেখো কি বলেছে শ্বসন ও দহনের পার্থক্য। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে দেখাই, দেখে নাও শ্বসন ও দহনের পার্থক্য। অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো বৃক্ষের কাজ লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি, দেখো বৃক্ষের কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখো। দেখো রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব দেখে নাও, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, একটা দুটো চারটে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি পয়েন্ট লিখবে। পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যামিনো অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া আর ক্রিওটিন। পরটা দেখো এক দাগ সালোক সংশ্লেষে আলোক দশার শেষে কি কি পদার্থ উৎপন্ন হয়, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরটা দেখো অন্ধকার দশায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগের নাম কি, উত্তরটি লিখবে গ্লুকোজ, এবং যৌগটি কিভাবে উৎপন্ন হয়। আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে 57 পেজে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 57। দেখো গ্লুকোজ সংশ্লেষ। পরবর্তী দেখো মিথজীবীয় পুষ্টি বলতে কি বোঝো। দেখো মিথজীবীয় পুষ্টি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, যেমন লাইকেন, রাসনা, গপ্পিপুল ইত্যাদি। পরটা দেখো কি আছে সুষম খাদ্য কাকে বলে। দেখে নাও সুষম খাদ্য এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৌল বিপাকীয় হারের মান কত, উত্তর লিখবে প্রতিদিনে 1728 কিলো ক্যালোরি। পরটা দেখো দুই দাগের মানুষের রক্ততঞ্চন পদ্ধতির সংক্ষেপে বর্ণনা করো। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো
পরবর্তী প্রশ্ন ছিল কি, রেচনে যকৃতের ভূমিকা আলোচনা করো। রেচনে যকৃতের ভূমিকা আলোচনা করো। দেখো, রেচনে যকৃতের ভূমিকা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা, হৃৎপিণ্ডের ছবি এটা দেখানো আছে, পরেরটা দেখো নেফ্রনের ছবিও দেখানো আছে, আর এখানে দেওয়া আছে পরিপাক ক্রিয়ার পিত্তরসের ভূমিকা। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাকে দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো পিত্তরসের ভূমিকা, তোমরা পুরোটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো কি আছে, পেপসিন গ্লুকোজ লাইপেজ পরিপাক ক্রিয়ার, এটি তো দেখালামই। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।